রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসেছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হৃদয়টা বড় কঠোর, আমার দিলটা শক্ত হয়ে গেছে, আপনি আমারে কিছু আমল শিখিয়ে দেন, যেই আমল করলে আমার কঠোর হৃদয়টা নরম হয়ে যাবে। চিন্তা কইরা দেখেন, নবীর জামানার একজন মানুষ নবীকে এসে বলতেছে যে আমারে আমল শিখিয়ে দেন, যেই আমলের দ্বারা আমার দিলটা নরম হবে। আর আমাদের দিলের হালত কি? আমাদের দিলের হালত এটা তো পাথরের চাইতেও শক্ত হয়ে গেছে। আমাদের চোখে কান্না নাই, মানুষের কষ্ট দেখে আমাদের কান্না আসে না, আমাদের দিলের অবস্থা তো আরো বেশি খারাপ। এইবার নবীজি তাকে আমল শিখিয়ে দিলেন। নবীজি বলেন, ওয়ামসাহ রাসাল ইয়াতীম ওয়া আত'ইমিল মিসকিন। নবীজি বলেন, তুমি ইয়াতীমের মাথায় হাত বুলায় দাও আর মিসকিনদের খানা খাওয়াও। এই দুইটা কাজ যদি করো তাহলে তোমার কঠোর হৃদয়টাকে নরম বানায় দিবেন কে? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। আল্লাহ তাআলা জানায় দেন, আপনার দিলটাকে তো আল্লাহ তাআলা দয়া কইরা নরম বানায় দিছে। যদি দিল নরম না হইতো, বলে এই যে মানুষগুলো আপনার কাছে আসে, আপনার পাশে এসে বসে, আপনাকে ঘিরে রাখে, বলে লাং ফাদ্দু মিন হাওলিক, এরা আপনার কাছে আসতো না, আপনার কাছে বসতো না, আপনাকে ঘিরা রাখতো না। আরে আপনার দিল তো আল্লাহ আমি নরম বানায় দিয়েছি, এই জন্য এরা আসে। এদের হয়তো আচরণ অনেক সময় অপছন্দনীয় হতেই পারে, কারণ এরা সাধারণ মানুষ, বোঝে না। এদের যদি আচরণের দ্বারা আপনি কোনো কষ্ট পান, আল্লাহ তাআলা বলেন ফা'ফু আনহুম। এক নাম্বার, আপনি তাদেরকে মাফ করে দিবেন। দুই নাম্বার, ওয়াস্তাগফির লাহুম, আপনি শুধু মাফ করবেন তা নয়, বরং আপনি তাদের জন্য আমি আল্লাহর কাছেও ক্ষমা চাইবেন। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু। আল্লাহ তাআলা বলেন, তিনি যখন মানুষের পরীক্ষা নেওয়ার জন্য ফাআকরামাহু ওয়া না'আমাহু, তাকে সম্মানিত করেন, তাকে নেয়ামত দেন, তখন এই মানুষগুলো বলতে থাকে ফায়াকুলু রব্বি আকরামান, যে আমার রব আমাকে সম্মানিত করেছে। সে মনে করে সম্মানিত করেছে, অথচ আল্লাহ তাআলা বলে আমি পরীক্ষা নেওয়ার জন্য এগুলো দিলাম। ওই সমস্ত মানুষেরা এই সম্পদ সম্মান পাওয়ার দ্বারা মনে করে আল্লাহ তাআলার কাছে তারা গ্রহণযোগ্য ব্যক্তি, আল্লাহ মনে হয় তাদেরকে খুব ভালোবাসে। এরপর পর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহ। আল্লাহ তাআলা যখন তাদের পরীক্ষাটা একটু অন্যভাবে নেন, রিজিকের মধ্যে সংকীর্ণতা দেন। সম্পদ দিয়েছিলেন, আল্লাহ সম্পদ কেড়ে নেন। সম্মান দিয়েছিলেন, আল্লাহ তাআলা সম্মান কেড়ে নেন। যখন এই সবের মধ্যে সংকীর্ণতা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন, তখন এই মানুষগুলো বলে ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমাকে অপমানিত করেছে। তাফসীরের মধ্যে এসেছে, সে মূলত বলতে চায় যে আমি সম্মান সম্পদের উপযুক্ত ছিলাম, কিন্তু আমার মালিক আমাকে এগুলো না দিয়ে অপমানিত করেছে। তাহলে প্রথম অবস্থায় পরীক্ষা করার জন্য যখন সম্পদ সম্মান আল্লাহ তাআলা দেন, ও মনে করে আমি এটা নিজ যোগ্যতায় পেয়েছি। আবার যখন এগুলো কেড়ে নিয়ে তাকে পরীক্ষা নেওয়া হয়, ও মনে করে আমি সম্পদ সম্মানের উপযুক্ত ছিলাম, কিন্তু আল্লাহ আমার এইগুলো দেয় নাই। নাউযুবিল্লাহ। সে বলতে চায় আমি উপযুক্ত, আমাকে দেয় নাই। আমাদের সমাজে অনেক মানুষ আছে, উদাহরণ বোঝার জন্য বলতেছি আর কি। একটা মানুষ নির্বাচন করবে, নির্বাচনের আগে থেকেই তার ফিল্ড ভালো, জনগণ সম্পৃক্ততা ভালো, সব কিছু তার ঠিকঠাক,
সে চিন্তা করতেছে আমি আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী যে হবে কমপক্ষে তার দ্বিগুণ ভোট পেয়ে আমি নির্বাচিত হব, সে মোটামুটি নিশ্চিত। কিন্তু দেখা গেল নির্বাচনে সে জয়ী হতে পারল না। এবার নির্বাচন পরবর্তীকালীন নেতা কর্মী এলাকাবাসীকে নিয়ে সে একটা মিটিং করতেছে। সমাবেশের মধ্যে বক্তব্য দিতে গিয়ে বলতেছে, হায় রে, হইয়াই গেছিলাম কিন্তু আল্লাহ আমার হইতে দিল না। এরকম বলার লোক আছে না নাই? তার মানে সে নিজেকে উপযুক্ত মনে করে, কিন্তু আবার জয়ী না হওয়ার জন্য দোষ দেয় কাকে? আল্লাহ তাআলাকে। এই ধরনের কিছু মানুষ আছে, এরা বলতে চায় আমরা সম্পদ সম্মানের উপযুক্ত, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে তারা যখন এই কথা বলে, অথচ বিষয়টা এমন ছিল না, বরং আল্লাহ তাআলার ব্যাপারে এই মানুষগুলো মিথ্যা আরোপ করে। আমি আপনি যতই দুর্বল হই না কেন, আমার আপনার ব্যাপারে কেউ যদি কোনো অপবাদ দেয়, এমন কোনো বিষয় আমার আপনার উপরে চাপিয়ে দিতে চায় যার সাথে আমার আপনার কোনো সম্পর্ক নাই, আমি আপনি যতই দুর্বল হই না কেন, এই রকম কোনো মিথ্যা আরোপ আমার আপনার ব্যাপারে যদি কেউ করে, বলেন তো আমি আপনি এই কথার প্রতিবাদ করব কি করব না? করবেন তো সবাই নাকি? আমরা প্রতিবাদ করব যে দেখো আমরা এই বিষয়ের সাথে জড়িত নয়, বরং তোমার এই অধপতনের কারণ হলো এইটা এইটা এইটা। এখন যেই মানুষগুলো বলে আমি সম্পদের উপযুক্ত ছিলাম, সম্মানের উপযুক্ত ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে দেয় নাই, মূলত এই মানুষগুলো আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যা আরোপ করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কথার প্রতিবাদ করে বলেন কাল্লা। তারা কি বলে? তারা বলে আমরা সম্পদ সম্মানের উপযুক্ত ছিলাম, দেয় নাই কে? আর আল্লাহ তাআলা বলেন কাল্লা, কখনোই এমনটা নয়। তোমরা উপযুক্ত ছিলা, আমি দেই নাই, এমনটা নয়। প্রথমে আল্লাহ তাআলা তার ব্যাপারে করা মিথ্যারোপ এর প্রতিবাদ করলেন, এরপরে তাদের ওই রিজিক সংকীর্ণতা কেন আসলো এর কারণগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেন। আমি যে আয়াতগুলো আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, আমার যেটা বলা মূল উদ্দেশ্য যে রিজক সংকীর্ণতার কারণ আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য জীবন উপকরণের মধ্যে রিজিকের মধ্যে সংকীর্ণতা কেন দেন, এর কিছু কারণ আল্লাহ তাআলা এই জায়গায় বর্ণনা করেছেন। এখন আমরা এখান থেকে কি শিখব? মূলত আমরা যদি চাই আমাদের রিজিক প্রশস্ত হোক, আমরা যদি চাই আমাদের রিজিক বরকতময় হোক, আমরা যদি চাই আমাদের রিজিকের মধ্যে সংকীর্ণতা না আসুক, তাহলে আমাকে এই কথাগুলো একটু খেয়াল দিয়ে শুনতে হবে। আশা করা যায় যে এর দ্বারা শুধু আমি আখিরাতের ফায়দা অর্জন করতে পারবো তা না, দুনিয়ারও কিছু লাভ ইনশাআল্লাহ হবে। কারণ আমরা তো নগদ চাই, আমাদের কথা হলো নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। মনিটরের আওয়াজটা একটু বাড়াইতে পারবেন? এতবার বলতে আমার লজ্জা লাগে, একবারে বাড়াই দিলে হয়ে যায়। তাহলে আমরা যদি আল্লাহ তাআলার এই কথাগুলো মানি, তাহলে লাভ শুধু আখিরাতের না দুনিয়ারও আছে? দুনিয়ারও লাভ আছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তাদের কথার প্রতিবাদ করে বলেন কাল্লা, কখনোই এমনটা নয় যে তোমরা সম্মানের উপযুক্ত, আমি তোমাদের কাছ থেকে সম্মান কেড়ে নিয়েছি, সম্পদের উপযুক্ত সম্পদ বঞ্চিত করেছি, এমনটা নয়। তাহলে কেন তোমাদের রিজিকের মধ্যে সংকীর্ণতা আসলো? আল্লাহ তাআলা বলেন বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের রিজিক সংকীর্ণতার এক নম্বর কারণ আল্লাহ তাআলা বলেন লা তুকরিমুনাল ইয়াতীম, যে তোমরা ইয়াতীমদেরকে সম্মান করো না। প্রথম কথা হলো ইয়াতীম তো সাধারণত নাবালেগ হবে, তা আমরা বড় মানুষ, নাবালেগ এদের আবার কেমনে সম্মান করব? মূল কথা হলো ইয়াতীম সে তো মানুষ, সেই ইয়াতীম হিসাবে আমাদের কাছে কিছু আচরণ, কিছু হক তার প্রাপ্য ছিল,
মূলত তোমরা ওই ইয়াতিমদের হকগুলো প্রদান করো না। ইয়াতিমদের সাথে সদাচরণ করা এটা খুব জরুরি একটি বিষয়। সাধারণত ইয়াতিম প্রথমত দুই ধরনের হতে পারে। এক ধরনের ইয়াতিম হলো ধনী ইয়াতিম, আর এক ধরনের ইয়াতিম হলো দরিদ্র ইয়াতিম, গরিব ইয়াতিম। অনেক ইয়াতিম আছে দেখা যায় তার বাবা দুনিয়া থেকে চলে গেছে ঠিক, কিন্তু তার জন্য অঢেল সম্পদ রেখে গেছে। আবার আর এক ধরনের ইয়াতিম আছে সম্পদও নাই বাবাও নাই। যে ইয়াতিমের বাবা সম্পদ রেখে মারা গেছে, ওই ইয়াতিমের সাথে যদি কেউ খারাপ আচরণ করে, কথার মাধ্যমে কষ্ট দেয়, ওই ইয়াতিমের হৃদয়ের মধ্যে এই চিন্তা আসবে, আহারে আমার আব্বু যদি আজকে বেঁচে থাকতো তাহলে এই মানুষগুলো আমার সাথে খারাপ আচরণ করতো না। আবার যে ইয়াতিম দরিদ্র, তার উপরে যদি কেউ খারাপ আচরণ করে, তার সাথে যদি কেউ অন্যায় আচরণ করে, তাহলে তার দিলের মধ্যে চিন্তা আসবে, আহারে আজকে যদি আমার বাবা থাকতো, অথবা আমার বাবা আমার জন্য অনেক সম্পদ রেখে যাইতো, তাহলে হয়তো মানুষগুলো আমার সাথে খারাপ আচরণ করতো না। এই জন্য সর্বপ্রথম ইয়াতিমের সাথে করণীয় বিষয় হলো, ইয়াতিম ধনী হোক আর দরিদ্র হোক, সকল ধরনের ইয়াতিমের সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই? ইয়াতিমদের সাথে ভালো আচরণ করতে হবে, কথার মাধ্যমে, অন্যান্য আচরণের মাধ্যমে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসেছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হৃদয়টা বড় কঠোর, আমার দিলটা শক্ত হয়ে গেছে, আপনি আমারে কিছু আমল শিখিয়ে দেন, যেই আমল করলে আমার কঠোর হৃদয়টা নরম হয়ে যাবে। চিন্তা কইরা দেখেন, নবীর জামানার একজন মানুষ নবীকে এসে বলতেছে যে আমারে আমল শিখিয়ে দেন, যেই আমলের দ্বারা আমার দিলটা নরম হবে। আর আমাদের দিলের হালত কি? আমাদের দিলের হালত এটা তো পাথরের চাইতেও শক্ত হয়ে গেছে। আমাদের চোখে কান্না নাই, মানুষের কষ্ট দেখে আমাদের কান্না আসে না, আমাদের দিলের অবস্থা তো আরো বেশি খারাপ। এইবার নবীজি তাকে আমল শিখায়া দিলেন। নবীজি বলেন, ওয়ামসাহ রাসাল ইয়াতীম ওয়া আত'ইমিল মিসকিন। নবীজি বলেন, তুমি ইয়াতীমের মাথায় হাত বুলায় দাও আর মিসকিনদের খানা খাওয়াও। এই দুইটা কাজ যদি করো, তাহলে তোমার কঠোর হৃদয়টাকে নরম বানায় দিবেন কে? কারণ যেই মানুষগুলোর হৃদয় কঠোর, এ মানুষগুলোর কেউ ভালোবাসে। আল্লাহ তাআলা আমার আপনার নবীর দিলকে দয়া কইরা নরম বানায় দিয়েছিলেন। নবীর দিল নরম ছিল বিধায় একেবারে একজন প্রত্যন্ত অঞ্চলের মানুষ, গ্রাম্য একজন মানুষ, সেও নবীর কাছে এসে গায়ে হাত দিয়ে নবীর সাথে কথা বলতে পারত। একজন গ্রামের মানুষ আসছে, গ্রামের অনেক সহজ সরল মানুষ আছে, এনারা অত জেন্টেলিটি বোঝে না, ওনারা অত শহরের মানুষের মতো আর্টিফিশিয়াল আচরণ বুঝে না, এনারা সহজ সরল। ওনাদের ওই সরলতাকে শহরের মানুষ অনেক সময় মূর্খতা বলে আর কি, কিন্তু বাস্তবে ওনারা সরল মানুষ। মানুষের সাথে আসে, আইসা বসে, হাত মিলায়, গায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করে। এইরকম সরল মানুষগুলো শহরের মানুষের সাথে আইসা যদি করে, তাহলে আমরা শহরের মানুষ ঝাড়ি একটা দিয়া এমন ঝাড়ি দিমু যে ও ভয়ে 3 হাত দূরে চলে যাবে, ঠিক কিনা বলে? কিন্তু নবীজির দিল নরম হওয়ার কারণে নবীজির কাছে এই ধরনের মানুষরা বেশি বেশি আসতো, নবীর কাছে আসতো। এখন ওই মানুষগুলো তো বোঝে না যে ইনি একজন নবী, এনার সাথে আচরণ কেমন হওয়া দরকার, না বোঝার কারণে এরা উল্টাপাল্টা করে ফেলত। আর আল্লাহ তাআলা নবীকে কি বলেন? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। আল্লাহ তাআলা জানায় দেন, আপনার দিলটাকে তো আল্লাহ তাআলা দয়া কইরা নরম বানায় দিছে। যদি দিল নরম না হইতো, বলে এই যে মানুষগুলো আপনার কাছে আসে, আপনার পাশে এসে বসে, আপনাকে ঘিরে রাখে, বলে লাং ফাদ্দু মিন হাওলিক, এরা আপনার কাছে আসতো না, আপনার কাছে বসতো না, আপনাকে ঘিরা রাখতো না। আরে আপনার দিল তো আল্লাহ আমি নরম বানায় দিয়েছি, এই জন্য এরা আসে। এদের হয়তো আচরণ
অনেক সময় অপছন্দনীয় হতেই পারে, কারণ এরা সাধারণ মানুষ, বোঝে না। এদের যদি আচরণের দ্বারা আপনি কোনো কষ্ট পান, আল্লাহ তাআলা বলেন ফাআফু আনহুম। 1 নাম্বার, আপনি তাদেরকে মাফ করে দিবেন। 2 নাম্বার, ওয়াস্তাগফির লাহুম, আপনি শুধু মাফ করবেন তা নয়, বরং আপনি তাদের জন্য আমি আল্লাহর কাছেও ক্ষমা চাইবেন। প্রথমে বলবেন আমি মাফ করে দিলাম, এরপরে আল্লাহরে বলবেন আল্লাহ আপনিও মাফ করে দিয়েন। তা দেখেন নবীজির দিল নরম ছিল, এই জন্য নবীজির সাথে মদিনার মূল সড়কে একজন গোলাম, সেও নবীর সাথে মিশে মিশে হাতে হাত রেখে পথ চলতে পারত। তা আমাদের দিলের অবস্থা বড় কঠিন, কঠোর। তা নবীর জামানার একজন মানুষ নবীরে বলতেছে যে আমারে আমল শিখায় দেন, যাতে করে আমার শক্ত দিলটা নরম হয়ে যায়। নবী কি বললেন? ইয়াতিমের মাথায় হাত বুলায় দাও, মিসকিনরে খানা খাওয়াও। এজন্য আমরাও যদি আমাদের দিলটারে নরম বানাতে চাই, বলে ইয়াতিমের মাথায় আমরা হাত বুলায় দিব, ইয়াতিমকে আদর করব, স্নেহ করব। যদি কারো সামর্থ্য থাকে, অ্যাবিলিটি থাকে, মাদ্রাসাগুলোর মধ্যে সবচাইতে বেশি ইয়াতিম লালন পালন করা হয়। এই বাংলাদেশে এনজিওরা এসেছিল যতগুলো কারণ দেখিয়ে, এর মধ্যে অন্যতম একটি কারণ ছিল যে শিশু যারা আছে অনাথ, মা বাবা নাই, টাকা পয়সা নাই, এদের লালন পালন, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা তারা করবে। কিন্তু এই সব প্রলোভন দিয়ে বাংলাদেশে আসলো। ওলামায়ে কেরাম তাদের দুর্বিসন্ধি বুঝতে পেরেছিলেন বিদায় শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি সহ ওই সময়ের ওলামায়ে কেরাম বাধা প্রদান করেছিলেন। কিন্তু সাধারণ মানুষ তো বুঝে না। সাধারণ মানুষ, তাদের মধ্যে আরো বিরূপ প্রতিক্রিয়া দেখা গেল। এরা বলে যে কিছু মানুষ আমাদের কল্যাণ করতে চায়, উপকার করতে চায়, হুজুররা আমাগো উপকারও চায় না। হুজুররা তো গভীর চিন্তা ভাবনা কইরা বলছে দরকার নাই, কিন্তু সাধারণ মানুষ তো আর বুঝে নাই। ওই সময় বিরোধিতা করছে। এখন এনজিও বাংলাদেশে আসছে, কি করে? এতিম, অনাথ, অসহায়, এদের সেবা তো বহুদূর, সেবার নামে সুদে টাকা দিয়া, টাকা যদি না দিতে পারে পরনের কাপড়ও খুলে নিয়ে গেছে, এমন নজির এই দেশে আছে, ঠিক কিনা বলেন? সবচাইতে বেশি ইয়তীম, অসহায়, দরিদ্র মানুষ লালন পালন হয় এদেশের কওমি মাদ্রাসাগুলোর মধ্যে। এটার জরিপ আছে, এটা আমার বানানো কথা না। সবচাইতে বেশি ইয়তীম, অসহায়, দরিদ্র, মিসকিন যারা আছে, এদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এগুলার ব্যবস্থা এই ধরনের মাদ্রাসাগুলোর মধ্যে বেশি হয়, কওমি মাদ্রাসার মধ্যে হয়। তা আপনার বাড়ির পাশে মাদ্রাসা আছে, আপনার যদি অ্যাবিলিটি থাকে, আপনি একটা ইয়তীমের অভিভাবক হয়ে যান। আইসা বলেন মুহতামিম সাহেবের কাছে যে হুজুর, আল্লাহ তাআলা তো দিছে, টাকা পয়সা কম দেয় নাই। এক সময় এই পতিত জমি ছিল 5,000 টাকা করে, কেউ শতক কিনতো না। এখন যে পরিস্থিতি, এখনই দাম 5 লাখ, আর 5 বছর গেলে কত হইব তার ঠিক নাই। এক সময় তো 10 লাখ না, এখন ওরে বাবা কম কইয়া ফেলছি কাম সারা। মনে করেন এখনই 10 লাখ, আর যদি কোনো মতে হেমায়েতপুর দিয়া একটা রাস্তা কোনো মতে আব্দুল্লাহপুর ঢুকে 30 লাখেও পাওয়া যাইব না। আমার যত জমিন ছিল এক সময় এর দামই 5 লাখ ছিল না, এখন প্রতি শতকের দাম 10 লাখ। হুজুর আল্লাহ তো দিছে, তা একটা কাম করেন, একটা ইয়াতিম আমারে দেন, এটারে আমি লালন পালন করি, এর খরচ আমি সব দিয়া দেই। ইয়াতিমের অভিভাবক হয়ে যাই। অভিভাবক হয়, বলেন তো তার লাভ আছে না নাই? হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন যেই ঘরে একজন ইয়াতিম আছে, ইয়াতিম, ওই ইয়াতিমের সাথে সদাচরণ করা হয়, ভালো ব্যবহার করা হয়, নবীজি বলেন ওই ঘরটা হলো উত্তম ঘর। আবার নবীজি বলেন ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর, যেই ঘরে একজন ইয়াতিম আছে আর ইয়াতিমের সাথে খারাপ আচরণ করা হয়। এই জন্য বুজুর্গানে দিন বলেন, যেই ঘরে ইয়াতিম আছে আর ওই ইয়াতিমের সাথে যদি ভালো আচরণ করা হয়, তাহলে ওই ঘর আল্লাহ তাআলা রহমত বরকত দিয়া ভরপুর করে দেয়। আবার যেই ঘরের মধ্যে ইয়াতিম আছে, ইয়াতিম বলে তার সাথে খারাপ আচরণ করা হয়, অসৎ আচরণ করা হয়, ওই ঘর থেকে আল্লাহ তাআলা রহমত বরকত উঠায় নিয়ে যায়। আরে আপনি মনে করতেছেন
আমি ডাউল দিয়া খাই, আলু ভর্তা দিয়া খাই, অনেক ভালো আইটেমের তরকারি দিয়া খাই না, একটা ইয়াতিমকে নিয়ে আমি কি খাওয়াবো? মনে রাখবেন, কসম করলে আমার ভুল হবে না, একটা ইয়াতিম সে ভালো খাবারের মুখাপেক্ষী যতটা না হয়, তার চাইতে ভালো আচরণ সে বেশি কামনা করে। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল মুত্তালিব জীবনের অন্তিম সময়, একেবারে জীবনের শেষ সময়, এখন আব্দুল মুত্তালিব কি করলেন? তার সন্তানদের মধ্য থেকে আবু তালেবকে আমার আপনার নবীর অভিভাবক বানায় দিলেন। কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় ওই সময় আব্দুল মুত্তালিবের যত সন্তান বেঁচে ছিল তাদের মধ্যে সবচাইতে গরিব ছিল আবু তালেব। সবচেয়ে গরিব কে ছিল? আবু তালেব। অন্যান্য সন্তানরা ধনী বেশি ছিল। অন্যান্য সন্তানরা যে নবীকে ভালোবাসতো না তা নয়, সবাই নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসতো, কিন্তু সবার মধ্যে আবু তালেব বেশি ভালোবাসতো। এখন আব্দুল মুত্তালিব যদি চাইতেন অন্যান্য যেই সন্তানেরা আছে যারা ধনী তাদেরকে বলতে পারতেন যে তোমরা মুহাম্মাদের অভিভাবক হও, কিন্তু আবু তালেবের ব্যাপারে কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন? কারণ আব্দুল মুত্তালিব এখানে সম্পদের চাইতে ভালোবাসাকে প্রাধান্য বেশি দিয়েছেন। আব্দুল মুত্তালিব চিন্তা করেছেন আমার সব সন্তানেরা আমার মুহাম্মাদকে ভালোবাসে, তবে বেশি ভালোবাসে আবু তালেব, অন্যান্যদের সম্পদ বেশি আছে, আবু তালেবের নবীর প্রতি ভালোবাসা বেশি আছে। সম্পদের দিকে নজর না দিয়ে আবু তালেবের মুহাব্বতের দিকে নজর দিয়ে আব্দুল মুত্তালিব আমার আপনার নবীকে আবু তালেবের হাতে তুলে দিচ্ছেন যে তুমি এর এখন থেকে এর অভিভাবক। এজন্য একটা ইয়াতিম যখন কারো কাছে থাকে সে ভালো খাওয়ার চাইতে ভালো ব্যবহারে আশাবাদী বেশি হয়, ঠিক কিনা বলেন? এখন আপনি যদি একজন ইয়াতিমের অভিভাবক হন, লাভটা কোথায়? বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতিম কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি বলেন আমি আর ইয়াতিমের অভিভাবক জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। এই কথা বলে নবীজি এই দুইটা আঙ্গুল ইশারা দিয়ে দেখায়া দিলেন, তার মানে এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি অবস্থানরত, নবীজি বলেন আমি আর ইয়াতিমের অভিভাবক অনুরূপভাবে জান্নাতে পাশাপাশি অবস্থান করব। যাদের সুযোগ আছে এই সুযোগ মিস করা ঠিক হবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গ্রাম্য সাহাবী আসছে। গ্রামের মানুষ তো বুঝে না, নবীজি আরেকজনের সাথে কথা বলতেছে। নিয়ম হলো আপনি যখন অন্য কারো সাথে কথা বলবেন, ওই কথা চলাকালীন সময়ে আমি গিয়ে আপনার কাছে কিছু জিজ্ঞাসা করা এটা উচিত নয়, এটা ঠিক নয়। উচিত কি আপনাদের দুইজনের কথা শেষ, এরপরে গিয়ে আমার কথা বলা। কিন্তু গ্রামের মানুষ তো বুঝে না, দৌড়াই সেই নবীজির কাছে বলতেছে ইয়া রাসূলুল্লাহি মাতা সাআ, হে আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে? নবীজি ওই ব্যক্তির সাথে কথা শেষ করার পরে বলতেছেন ওই ব্যক্তি কোথায় যে জিজ্ঞাসা করলো কিয়ামত কখন হবে? এইবার ওই ব্যক্তি বলে আনা ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞাসা করেছি হে আল্লাহর রাসূল। এই ব্যক্তির প্রশ্ন জিজ্ঞাসা করার ভাবটা একটু অন্যরকম ছিল, এই জন্য নবীজি তার এই কথার জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন তাকে করলেন। নবীজি জিজ্ঞাসা করতেছে মা আদাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি কি পাথেয় সংগ্রহ করেছো? লোকটা গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, সহসাই সে জবাব দিয়ে বলে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি তার এই কথার জবাবে বললেন আল মারউ মা'a মান আহাব্বা। নবীজি বলেন যে যাকে মোহাব্বত করে তার সাথে অবস্থান করবে। এইবার লোকটা তার বাড়ির দিকে হাঁটা দিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির মুখে এই কথা শ্রবণ করবার পর যে যে যাকে মোহাব্বত করে তার সাথে অবস্থান করবে, এই কথা শুনে আমরা এতটা খুশি হয়েছি যে ইসলাম গ্রহণের পরে
আর কোনো কথায় আমরা এতটা খুশি হই না। সাহাবায়ে কেরাম নবীর সাথে জান্নাতে থাকতে পারবে এই কথা শুনে যত খুশি হইছে, বলে ইসলাম গ্রহণের পরে আর কোনো কথায় আমরা এতটা খুশি হই নাই। সুবহানাল্লাহ। এখন বলেন তো, নবীর সাথে থাকার খবরে সাহাবায়ে কেরাম এত খুশি, এই নবীর সাথে থাকার সুযোগ এখনো আমাদের জন্য আছে না নাই? আছে, কিন্তু কাজটা ঠিকমতো করলে হবে। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি গল্প শোনায় একটা আপনাদের। হযরত একবার কক্সবাজার সফরে যাবে, টেকনাফ একেবারে শেষে, ওই 2013 সালের দিকে। তখন পুরা কক্সবাজারের উলামায়ে কেরাম ব্যাপক আয়োজন, শাইখুল ইসলামের আগমন হবে, বিশাল আয়োজন হচ্ছে। এখন বড় একজন ব্যবসায়ী, আবার টেকনাফের মানুষ হইলেই যে খালি ইয়াবা ব্যবসায়ী হয় তা না, সবাই ইয়াবা বদির মতো ইয়াবা বেচে টাকা পয়সার মালিক হয় তা না। টেকনাফের অনেক বড় বড় ব্যবসায়ী আছে, মাছ ব্যবসায়ী। আল্লাহর কি নিয়ামত, বলে সমুদ্রের মধ্যে এক ধরনের মাছ আছে, এর এক একটা মাছ যদি পায়, এক একটা মাছ সাইজ ভেদে 3-4 লাখ টাকা বিক্রি হয়। বলে কি মাছ এত টাকা দাম? বলে এক ধরনের মাছ আছে, ওই মাছগুলোর পেটে সুতার মতো এক ধরনের জিনিস থাকে, এটা দিয়ে অপারেশন করে, যে সেলাই করে যেই সুই, সুইয়ের সাথে যেই সুতা, এই সুতা ওই মাছের পেটের থেকে আসে। এটা খুব ব্যয়বহুল এবং দামি, ওই মাছের পেটে ওইটা পাওয়া যায়। দেখা যায় কারো নসিব যদি ভালো হয়, তাহলে 10-12টা পাওয়া গেলে তারে আর পায় কে? সে তো এমনিই প্রায় কোটিপতির কাছাকাছি হয়ে যায়। তা এরকম অনেক বড় বড় মাছ ব্যবসায়ী আছে, অনেক বড় বড় ব্যবসায়ী। তা এর মধ্যে একজন লোক এই ব্যাপক বড় আয়োজন দেখে আয়োজকদের জিজ্ঞাসা করতেছে, কি হবে এই জায়গায়? বলে এইখানে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি সাহেব হুজুর আসবে, সমস্ত উলামায়ে কেরাম আসবে, কক্সবাজার জেলার বাংলাদেশের অনেক প্রসিদ্ধ আলেমরা আসবে। তা এখন ওই লোকটা আয়োজকদের বলতেছে যে আপনাদের এই আয়োজনে খরচ কত হবে? বলে কত আর খরচ হবে, এখানে লাইটিং, মাইকিং, প্যান্ডেলিং সব দিয়ে, মেহমানদের আপ্যায়ন টাপ্যায়ন দিয়ে 15 লাখের আশেপাশে খরচ হইতে পারে। লোকটা প্রস্তাব দিয়েছে যে শোনেন, যত খরচ হোক সব আমি দিয়া দিব, কিন্তু শর্ত কি? শর্ত হলো শাইখুল ইসলামের সাথে আমাকে একটু বসার সুযোগ করে দিতে হবে, ওনার সাথে একটু খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে, ওনার হাতটা একটু ধরার ব্যবস্থা করে দিতে হবে। ওনারা চিন্তা করছে, এটা কোনো ব্যাপার হইল? এটা কি কোনো ব্যাপার? ওনারা বলছে ঠিক আছে, অসুবিধা নেই। এখন দেখেন, একটা মানুষ এই পৃথিবীর একজন বুজুর্গ আলেমে দ্বীনের সোহবত পাওয়ার জন্য, তার সাথে একটু পাশে বসার জন্য, তার সাথে এক দস্তরখানে খাওয়ার জন্য, তার সাথে একটু মুসাফা করার জন্য 15 লাখ 20 লাখ যা লাগে লাগুক খরচ করতে রাজি। তাহলে যেই কর্ম করলে নবীর সাথে জান্নাতে যাওয়ার থাকার সুযোগ আছে, সেই কর্ম করার সুযোগ থাকার পরেও যারা করে না, আসলে এরা বড় দুর্ভাগ্যবান ব্যক্তি। ঠিক কিনা বলেন? এজন্য উচিত সুযোগ থাকলে ঘরে ইয়াতিম রাখা, আল্লাহ তাআলা রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। আবার দেখেন, আপনার একজন ইয়াতিমের সব খরচ চালানোর মতো অ্যাবিলিটি নাই, সামর্থ্য নাই। যেমন মসজিদ বানানোর ফজিলতের হাদিস নবীজি বলেন, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর জন্য মসজিদ বানাইলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবে। এই ফজিলতের কথা চিন্তা করে যদি আমরা সবাই এক একটা মসজিদ বানানো শুরু করি, তাইলে তো ইমামও খুঁজা পাওয়া যাইব না, জামাতও করা যাইব না, মুসল্লিও পাওয়া যাবে না। তার মানে কি? বুজুর্গানে দিন বলেন, মসজিদ বানানোর কাজে যে অংশগ্রহণ করবে, 10 টাকা দিয়া হোক, 10,000 টাকা দিয়া হোক, 10টা ইট দিয়া হোক, 1000 ইট দিয়া হোক, বলে যেই আল্লাহর জন্য মসজিদ বানানোর কাজে অংশগ্রহণ করবে, তার জন্যই আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানাবে। এখন ইয়াতিমের অভিভাবক হইলে ফজিলত, এখন এই ফজিলত অর্জন করার মতো অ্যাবিলিটি আপনার নাই,
এখন চুরি কইরা টাকা আইনা ইয়াতিমরে রাইখা ওই ফজিলত অর্জন করা যাবে না। এখন আপনার সামর্থ্য কি আছে? আপনি মুহতামিম সাহেবের কাছে এসে বলেন, হুজুর ইয়াতিমরে লালন পালন করলে, অভিভাবক হইলে এত ফজিলত, কিন্তু একজনের খরচ চালানোর মতো টাকা তো আমার নাই। তাহলে এক কাম করেন, একটা ইয়াতিম এর 1 বছরে যত জামা লাগে, লুঙ্গি লাগে, এটা আমি দিয়া দিব, অথবা তার সাবান পানি তেল যা লাগে এগুলো আমি দিয়া দিব। একটা অংশের অভিভাবকত্বের দায়িত্ব যদিও গ্রহণ করা যায়, আশা করা যায় এই কারণেও নবীর সাথে জান্নাতে থাকা যাবে ইনশাআল্লাহ। তাহলে ইয়াতিমের সাথে সদাচরণ করা, বলে ইয়াতিমের অভিভাবকত্ব যদি গ্রহণ করার মতো সুযোগ থাকে, ইয়াতিমের অভিভাবকত্ব গ্রহণ করা, সাথে সাথে এই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকা যে ইয়াতিমের সম্পদ যেন ভোগ না করা হয়ে যায়। কারণ এই সমাজে অনেক মানুষ আছে, ভাতিজার সম্পদ, ভাগ্নার সম্পদ, ইয়াতিম বাচ্চা তার বাবা সম্পদ রেখে মারা গেছে, সে জানেও না কোথায়। দেখা যায় অনেক চাচা আছে ভাতিজাকে ঠগায়া সম্পদ নিজে বাগায়া নেয়, আছে না নাই? সাধারণভাবে অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করা এটা তো জঘন্য অপরাধ। মনে করেন বিশেষ করে জমি জাতি নিয়ে হয় ঢাকা শহর বা তার আশেপাশে, চিন্তা করে কোনো মধ্যে যদি 1 বিঘত ঠেলা দিতে পারি, ওইদিকে এইভাবে 10 শতক লম্বা 1 বিঘত ঠেলা দিছে, 1 শতক তেমনি বাইরে চলে আইব। 1 শতক আইলেই তো 15 লাখ, আর কি লাগে? এটা দিয়ে বাউন্ডারির টাকা হয়ে যাবো গা। আছে না এরকম আল্লাহর বান্দা? আইল ঠেলা, জমি ঠেলা লোক আছে না নাই? এগুলো বাদ দিতে হবে। কারণ নবীজি বলেন, কেউ যদি অন্যায়ভাবে কারো 1 বিঘত জমিন দখল দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার গলায় 7 তবক জমিন পেঁচায়া দিবে। মানুষরা দেখা বুঝবে এই লোকটা ওই দলের লোক ছিল আর কি। এজন্য দুনিয়াতে একটু কম খাওয়া ভালো, আখেরাতে ধরা না খাইয়া। আপনি আমি যদি দুনিয়ায় একটু ছাড় দেই, আশা করা যায় আল্লাহ তাআলা এই কারণে আখেরাতে আমাকে অনেক বড় বড় বিষয় থেকে ছাড় দিবে ইনশাআল্লাহ। এজন্য সাধারণভাবে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করা নিষেধ। এইখানে ইয়াতিমের সম্পদটা আরো জঘন্য হিসাবে আল্লাহ তাআলা অভিহিত করেছেন। আল্লাহ তাআলা ইয়াতিমের সম্পদকে আগুনের সাথে তুলনা করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়াতিমের সম্পদ ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। আল্লাহ তাআলা বলেন, কেমন যেন তারা আগুন দ্বারা তাদের পেট ভরপুর করে। বলেন তো আগুনের অবস্থান জান্নাত নাকি জাহান্নাম? আল্লাহ তাআলা এই জন্য বলেন, ওয়াসায়াসলাউনা সাঈরা। আগুন দ্বারা যে তার পেট ভরপুর করলো, তার ঠিকানা তো জান্নাত হতে পারে না, অচিরেই তার আবাসস্থল হবে জাহান্নাম। এই জন্য সাবধান, ইয়াতিমের সম্পদ ভক্ষণ করা যাবে না। ইয়াতিমের সম্পদ যদি কারো মধ্যে থাকে, এটা ইয়াতিমকে যথাযথভাবে বুঝায়া দিতে হবে। এজন্য ইয়াতিমের সম্পদ খায়া ফেলা এটা হলো আবু জাহেল মার্কা কাজ। আবু জাহেলের বদ অভ্যাসগুলোর মধ্যে একটা বদ অভ্যাস ছিল, যখন কোনো সম্পদশালী ব্যক্তি মরণাপন্ন অবস্থায় চলে যেত, ওই ব্যক্তির যদি অন্যান্য কোনো লোক না থাকতো, আর যদি তার এমন কোনো বাচ্চা থাকতো যেটা নাবালক, এই ধরনের লোকের কাছে গিয়ে আবু জেহেল বলতো, ভাইরে তুমি তো মনে হয় আর বেশি দিন বাঁচবা না, তুমি যদি মইরা যাও তোমার বাচ্চার কি হবে, তোমার সম্পদের কি হবে? মানুষ তোমার সম্পদ খেয়ে ফেলবে, তোমার বাচ্চা লাঠি উষ্টা খাবে, তোমার বাচ্চা সম্পদ বঞ্চিত হবে, তার জীবন কষ্টকর হয়ে যাবে। তা কি করা যায়? বলে এক কাজ করো, তুমি সবার সামনে ঘোষণা দাও যে তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তানের অভিভাবক সম্পদের দেখাশোনার দায়িত্ব হইল আমার। লোকটা চিন্তা করতো, হ্যাঁ কথা তো ঠিক, আবু জেহেল যদি আমার সন্তানের অভিভাবক হয়, সম্পদের দেখাশোনার দায়িত্ব নেয়, তাইলে আমার সন্তান সম্পদের দিকে চোখ তুইলা তাকানোর সাহস কেউ করবে না, ঠিক কিনা বলে? আপনি যদি আপনার টাকা পয়সা নিরাপদ রাখতে চান,
এলাকার মানুষের সামনে এলাকার সবচেয়ে বড় ডাকাতের কাছে টাকাটা জমা রাখবেন, দেখবেন সে আপনার এই টাকা জান দিয়া হেফাজত করবে। এখন চিন্তা করতেছে যে আবু জেহেলরে বানাইলে তো সব নিরাপদ, এবার ঘোষণা দিত যে আমার মৃত্যুর পর আমার সম্পদ সন্তান সব কিছুর দায়িত্ব আবু জেহেলের। লোকটা মারা যাইত, সন্তানটা নাবালক। এইবার সন্তানকে সে ভালো মতো দেখাশোনা করতো না, উল্টা কি করতো, সন্তানটা যদি কোনো কিছু সম্পদ চাইতে আবু জেহেলের কাছে আসতো, আবু জেহেল তার ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিত, বলে সর্বদা এখান থেকে, এগুলো সব আমার। তাহলে ইয়তীমের সম্পদ যারা বক্ষণ করে বলে তারা হলো আবু জেহেলের খাসলাতওয়ালা লোক, ঠিক কিনা বলেন? এজন্য ইয়তীমের সম্পদ আমরা বক্ষণ করব না। যদি কারো কাছে থাকে ইয়তীমের সম্পদ ফেরত দিয়া দিব। লম্বা কথা আর বলার মতো সুযোগ নাই। তাহলে আল্লাহ তাআলা রিজিক সংকীর্ণতার 1 নম্বর কারণ কি বললেন? যে তোমরা ইয়তীমদেরকে সম্মান করো না। ইয়তীমদের সম্মান করো না মানে ইয়তীমদের সাথে সদাচরণ করো না, তাদের যেই হক সেই হক তোমরা প্রদান করো না, তাদেরকে তাদের হক বঞ্চিত করো, তাদের সম্পদ তোমরা মেরে খাও। বলে এই জন্য তোমাদের রিজিকের মধ্যে সংকীর্ণতা আসে। 2 নম্বর কারণ আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা বলেন তোমরা পরস্পরকে মিসকিনদের খানা প্রদানে উৎসাহ দাও না। এইখানে আল্লাহ তাআলা দ্বিতীয় বিষয়কে উল্লেখ করেছেন। তার মানে মূল কথাটা হলো তোমরা নিজেরা মিসকিনদের খানা তো দাওই না, বরং একে অপরকে খানা প্রদানে উৎসাহ দাও না। দ্বিতীয় বিষয় উল্লেখ করার দ্বারা প্রথম বিষয় এর মধ্যে এমনিতেই পাওয়া যায়। এখন বলেন, যেই লোক আরেকজনকে মিসকিনদের খানা প্রদানে উৎসাহ দেয় না, তার মানে বোঝা যায় ও নিজেও মিসকিনদের খাওয়ায় না। এজন্য আল্লাহ তাআলা বলেন তোমরা পরস্পরকে মিসকিনদের খানা প্রদানে উৎসাহ দাও না। এই যে মিসকিন অসহায় নিঃস্ব যারা আছে এদের খানা খাওয়ানো অনেক ফজিলত। আরে হাদিসের মধ্যে এসেছে যে সাধারণভাবে যদি কাউকে খানা খাওয়ানো হয় এটাও সওয়াবের কাজ। নবীজির কাছে এক ব্যক্তি এসেছেন, এসে জিজ্ঞেস করে আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা? নবীজি ছিলেন উম্মতের রুহানি ডাক্তার। একই প্রশ্নের জবাব ব্যক্তির ভিন্নতায় জবাবের ভিন্নতা থাকতো। নবীজি এই ব্যক্তির এই প্রশ্নের জবাবে বললেন তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবীজি বলেন তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। নবীজি খানা খাওয়ানোর কথা বলতে গিয়ে এখানে কোনো স্তর বিন্যাস করেন নাই। নবীজি বলেন নাই মিসকিনকে খাওয়াও, দরিদ্রকে খাওয়াও। এর দ্বারা বোঝা যায় যদি কোনো গরিব মানুষ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোনো কোটিপতিকেও খানা খাওয়ায়, বলেন তো এই খানা খাওয়ানোর কারণে সওয়াব আছে না নাই? একটু চিন্তা করেন, একটা মানুষ তার খাবারের প্রয়োজন নাই, ধনী টাকা পয়সাওয়ালা, তাকে যদি আল্লাহর জন্য খাওয়ানো হয় সেখানে যদি সওয়াব থাকে, তাহলে যে মিসকিন বলেন তো তার খাবারের প্রয়োজন আছে না নাই? এখন যদি মিসকিনকে খানা খাওয়ানো হয় বলে কমপক্ষে দ্বিগুণ সওয়াব হবে। 1 নাম্বার খানা খাওয়ানোর সওয়াব, 2 নাম্বার এই খানা তার প্রয়োজন ছিল, তার প্রয়োজন মেটানোর সওয়াবও পাওয়া যাবে। আবার হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন যদি এক মুমিন অপর মুমিনের কোনো প্রয়োজন মিটায় দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তার প্রয়োজন মিটায় দেয়। সুবহানাল্লাহ। আবার খানা খাওয়ানো এটা আলাদা ফজিলতের কাজ। তাহলে মিসকিনকে খানা খাওয়াইলে কমপক্ষে দ্বিগুণ সওয়াব। বলে 1 নাম্বার খানা খাওয়ানোর সওয়াব, 2 নাম্বার বলে তার প্রয়োজন মেটানোর সওয়াব। আবার এই মিসকিন যদি কারো প্রতিবেশী হয়, প্রতিবেশী, তাহলে এই জায়গায় সওয়াবটা আরো বেশি, দায়িত্বটাও বেশি। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি মুমিন নয় কে? বলে যে নিজে পেট পুরে খায় আর তার পাশে তার প্রতিবেশী অভুক্ত থাকে। এজন্য ওই মিসকিন যদি প্রতিবেশী হয়
তাহলে এখানে খানা খাওয়ানো ঈমান সম্পৃক্ত বিষয়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর খোঁজ খবর রাখতে বলতেন। নবীজি বলেন, আরে তোমরা তরকারির মধ্যে একটু পানি বাড়ায় দাও, ঝোল বাড়ায় দাও। কেন? বলে যাতে তোমরা তোমাদের প্রতিবেশীর খোঁজ খবর নিতে পারো। প্রতিবেশীর হকের ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওসিনি জিবরিলু বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসাহু। বলে জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত গুরুত্ব দিচ্ছিল, আমি একটা সময় মনে করেছিলাম হয়তো প্রতিবেশীকে ওয়ারিশ বানায় দেওয়া হবে। তার মানে মারা যাওয়ার পর যেমন সন্তান সম্পদের মালিক হয়, বলে ওই রকম সম্পদের একটা অংশের মালিক হয়তো প্রতিবেশীকে বানায় দেওয়া হতে পারে। এই জন্য প্রতিবেশীর ব্যাপারে খেয়াল রাখা দরকার। শুধু তাই না, প্রতিবেশী যদি অমুসলিম হয় তার দিকেও বেশি খেয়াল রাখা দরকার। কারণ এক হাদিসের মধ্যে আসছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইজন প্রতিবেশী, একজন মুসলিম অপরজন ইহুদি, ইয়া রাসূলুল্লাহ এই দুইজন প্রতিবেশীর ব্যাপারে কার ব্যাপারে আমার উপরে বেশি হক, কার ব্যাপারে আমার বেশি দায়িত্ব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর এই হকের কথা বলতে গিয়ে তিনি বলেন নাই যে মুসলিম সে তোমার কাছে বেশি হক প্রাপ্য, বরং নবীজি বললেন যার দরজা তোমার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক পাবে। তাহলে দেখেন, প্রতিবেশী যদি অমুসলিম হয়, ইসলাম এই নিকটে বেশি হওয়ার কারণে প্রতিবেশী হিসাবে তাকে প্রায়োরিটি দিয়েছে, অগ্রাধিকার দিয়েছে। এখন একজন মুসলিম যদি আমার প্রতিবেশী হয় আর সে যদি অভুক্ত থাকে আর আমি যদি পেট ভরে খাই, নবীজি বলেন প্রকৃত মুমিন হতে পারো নাই। এজন্য প্রতিবেশী যদি মিসকিন হয়, অসহায় হয়, আমরা তার দিকে খেয়াল রাখবো। এই শীতের সময় খেয়াল রাখবো যে আমার বাড়ি ল্যাপ আছে, আমার বাড়ি এসি আছে, গরমে ঠান্ডা, আবার ঠান্ডার সময় গরম, রুম হিটার আছে, কিন্তু আমার প্রতিবেশীর গায়ে দেওয়ার কম্বল আছে কিনা, আমার প্রতিবেশীর গায়ে দেওয়ার শীতের বস্ত্র আছে কিনা, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার আছে না নাই? তাহলে দেখেন, খানা খাওয়ানো এটা ফজিলতের কাজ। মিসকিনদের খানা খাওয়াইলে আরো বেশি ফজিলত। এখন আপনার আমার কাছে টাকা নাই, একজন খানা খাইতে চাচ্ছে, আমার কাছে নাই, আমি আমার বন্ধুকে বললাম যে ভাই তুমি তাকে 10টা টাকা দিয়ে দাও, অথবা একটা পাউরুটি আর একটা কলা কিনে দাও। এখন সে কিনে দিল, সে খাইলো। এখন আমি তো টাকা নাই আমার কাছে, বলে আমি তাকে সুপারিশ করলাম, উদ্বুদ্ধ করলাম, উৎসাহিত করলাম, এই কারণে ও টাকা ব্যয় করে যেই সওয়াব পাইল, আমি তাকে উৎসাহ দিয়ে সমপরিমাণ সওয়াব পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। এজন্য মিসকিনদের খানা খাওয়ানো ফজিলতের কাজ। নিজে যদি না খাওয়াতে পারি, ওই সময় যদি আমার কাছে পয়সা না থাকে, আমার পরিচিত যদি কেউ থাকে, আমি তাকে উৎসাহ দিব যে ভাই তুমি একটু খাওয়াই দাও না। খানা খাওয়ানো তো ফজিলতের কাজ, স্বাভাবিকভাবে খানা খাওয়ানো ফজিলতের কাজ। আপনার আত্মীয় স্বজন বাড়িতে অনুষ্ঠান করেন না আপনারা? অনেক সময় অলিমা করেন। এই যে অলিমায় আত্মীয় স্বজন, বিবাহর অনুষ্ঠানে আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়ে খাওয়ানো হয়। আল্লাহর জন্য খাওয়াইলে ফজিলত আছে না নাই? আছে। কিন্তু খাওয়াইয়া যদি টেবিল পাইতে বসে থাকেন, ফজিলত আছে কে নাই? টাকা পয়সা আছে না? কি কয়? এটা তো বড় এক বিজনেস। এটা তো এখন সভ্য সমাজে দাওয়াত না, এটা হলো দাওয়াতির নামে ডাকাতি, ঠিক কিনা কোন? এজন্য এই ধরনের দাওয়াত কাউরে দেওয়ার দরকার নাই। আপনি যদি আসলেই আত্মীয়তার জন্য, আল্লাহর জন্য খাওয়াতে চান, সাহাবা ইকরামের ওই গুণ অর্জন করতে হবে। তাদের গুণ কি? তারা খাওয়াইতো কার জন্য? জোরে বলেন না, কার জন্য? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। তারা বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে আল্লাহর জন্য খানা খাওয়াইছি যেহেতু আল্লাহ তাআলার জন্য। লা নুরিদু মিনকুম জাযাআ, আমরা তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, প্রতিদান চাই না। ওয়ালা শুকুরা, আরে খানা খাওয়ানোর কারণে আমাকে ধন্যবাদ দেওয়ারও দরকার নাই, কৃতজ্ঞতা প্রকাশ করারও দরকার নাই, বরং খানা খাওয়াইছি আল্লাহ তাআলার জন্য,
এই খানা খাওয়ানোর প্রতিদান যিনি দিবেন তিনি কে? এজন্য দাওয়াত যখন দিব, যদি হিম্মত থাকে বইলা দিব, কার্ডে লেখা দিব, নো গিফট গ্রান্টেড, কোন উপহার সামগ্রী আনবেন না, টেবিল পাতবো না, আল্লাহর জন্য খাওয়াবো, তাহলে হয়তো কিছু ফজিলত পাওয়া যাইতে পারে। আর নইলে টাকা হবে, বাস্তবিক সওয়াব হবে না। অনেকে কয় হুজুর টাকা হইলে বহুত কিছু কামান যাইব, ব্যবসা করে কামাইলাম, কিছু মাদ্রাসায় দিয়া দিলাম, ব্যবসাও হইল, সওয়াবও হইল। কি বলেন? এ কাজ করা যাবে না। খাওয়াবো কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আবার অনেকের বদঅভ্যাস আছে। বদঅভ্যাস কি? বলে খানা খাওয়াইয়া খোটা দেয়। মনে করেন প্রতিবেশী দরিদ্র মানুষ, এখন একদিন সুন্দর মতো এমনি দাওয়াত দিয়া পেট ভইরা খাওয়াইছে, 3 দিন পরে ওরে একটা কাজের জন্য ডাকছে যে আমার এই কামটা কইরা দে। এখন ও বলে না আমি করতে পারবো না, আমি ব্যস্ত আছি। এখন কি কয়? 3 দিন আগে খাওয়াইলাম বেডা, এখনো ডেকুর উঠলে আমার তরকারির গন্ধ বের হইব, আর এই কামটা করতে করলাম, কইলাম কইরা দিলি না। বুঝলা গেছস? এই যে খাওয়াইয়া খোটা দেওয়া, এটার অভ্যাসটা কেমন? বলে কুকুরের একটা বদ অভ্যাস আছে। কুকুর পেট ভরে খাওয়ার পরে যখন এটারে হজম করতে পারে না, ওটা উগরে ফেলে দেয়, বমি করে। এই বমি আবার রাইখা উনি চলে যায় না, আশেপাশে ঘুরঘুর করে একটু পরে ওই বমি আবার সাইটা খায়। বলে যারা মানুষকে উপকার করে খোটা দেয়, এদের অভ্যাস ওইটার মতো। এজন্য আমরা অনেক সময় আমাদের প্রতিবেশী এদের কাছে কিছু খাওয়ায়া উপকার করে তার থেকে আবার ফায়দা নেওয়ার আশা করি। এই ধরনের কাজ করাও ঠিক নয়।